আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন লাইক ইনক্রিজ। আমরা এর আগে একটি পেজ ক্রিয়েট করেছিলাম, নতুন একটি পেজ। আমরা সেই পেজ থেকে দেখব যে এটি কিভাবে করতে হয়। সো আমরা প্রথমেই আমাদের সেই পেজে যাচ্ছি। এমএসকে খাদিঘর, আমরা আগে পেজে সুইচ করি। অর্থাৎ পেজ প্রমোশন লাইক ইনক্রিজ, অর্থাৎ পেজের কিভাবে আমরা লাইক বাড়াইতে পারি, ফলোয়ার বাড়াইতে পারি, এই বিষয়টাই। সো সেটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে পেজ থাকবে আমরা পেজে যাব। পেজে যাওয়ার পর আমরা যে সুইচ করব, সুইচ করার পর আমরা অ্যাডভার্টাইজ যে অপশন, সেই অপশনে আমরা ক্লিক করব। ওকে, অ্যাডভার্টাইজ অপশন ক্লিক করার পর এখানে চুজ অ্যাড টাইপ আসবে। এটা পেজের উপর ডিপেন্ড করে, অনেক সময় এখানে আরো কিছু অপশন থাকতে পারে। পেজের এজের উপরে ডিপেন্ড করে, কতদিন হলো আপনার রান করেছেন অ্যাক্টিভিটি, সেটার উপরে ডিপেন্ড করে এখানে অপশনগুলো কম বেশি হতে পারে। বাট আমরা এখানে মেইনলি করব হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাড থেকে। আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ অর্গানিক ভাবে যে লাইক ইনক্রিজটা করা হয় আমরা সেটাই দেখছি। এরপর আমাদের প্রথমে আসবে ক্রিয়েট নিউ অ্যাড এর গোল, অর্থাৎ হোয়াটস রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, আপনি এই অ্যাড থেকে কি পেতে চান, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে চেঞ্জ অপশনে যাব। যাওয়ার পর যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে লাইক ইনক্রিজ করা, আমি চাচ্ছি যে আমার পেজের আমি লাইকটা বাড়াবো। অর্থাৎ কাস্টমারের সামনে অ্যাড যাবে, কাস্টমার পেজকে লাইক করবে বা ফলো করবে। এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, গেট মোর পেজ ফলোয়ার্স। আপনার এখানে আপনার যে গোল, সেই গোল অনুযায়ী আপনি সেট করবেন। সো আমরা দেখি এখানে কি কি আছে। গেট মোর পেজ ফলোয়ার্স, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, গেট মোর মেসেজ, গেট মোর পেজ ভিজিটস। সো আমরা এখানে দেই গেট মোর পেজ ফলোয়ার্স, এটি আপাতত দিচ্ছি আমরা। দেওয়ার পর গেট মোর ফলোয়ার্সে কি লেখা আছে, ক্রিয়েট এ প্রমোশন টু হেল্প মোর পিপল ফাইন্ড অ্যান্ড ফলো ইউর পেজ। ওকে, আমরা এটা সেভ দিব। এরপর আমরা এখানে আসবো অ্যাড ক্রিয়েটিভে। এখানে এসে ইউজ এ পোস্ট, এইখানে আপনার পেজে প্রথমত একটি পোস্ট করা থাকতে হবে। সেটির উপরেই হচ্ছে আপনি প্রমোশনটা দিবেন, মানে বিজ্ঞাপনটা দিবেন, প্রমোশন করবেন। ইউজ এ পোস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যে আমাদের পেজে কোনগুলো পোস্ট করা আছে। ওকে, তাহলে আমরা যেটি করতে পারি, আমরা ফার্স্ট আমাদের পেজে আমরা যেটি চাচ্ছি সেটি আমরা পোস্ট করে নিব। তাহলে আমরা এখান থেকে একটু আবার ব্যাকে যাই, অথবা আমি একটা ডুপ্লিকেট নিয়ে নেই। ওকে, আমরা প্রথমে হচ্ছে যে যে বিষয়টা নিয়ে পোস্ট দিব বা প্রমোশন করব, সেটি আমাদের পেজে আগে পোস্ট করে নিব। আমরা পোস্ট করি কোথা থেকে, হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে। সো আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি। ওকে, আমি এখানে টাইপ করব আমি এটি অভ্র দিয়ে আপাতত টাইপ করি। যারা মাকে
মাকে ভালো যারা মাকে ভালোবাসেন তারা ডান পাশে ডান পাশে লাইক তারা ডান পাশে লাইক করুন। ওকে, আমি এটি দিয়ে এটি পোস্ট দিচ্ছি বা একটা এখানে ইমোজি দেই। দিয়ে আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা এখানে দেখি আর কি আছে, গেট মেসেজ বা ওকে আমরা একটা সেট করে রাখি, আমরা এটা পোস্ট দিয়ে রাখি পেজের উপর। এটা আমরা পোস্ট দিচ্ছি কিন্তু পেজে পোস্ট। ওকে, এখন আমরা যে অপশনে ছিলাম, আমরা তো এটা ডুপ্লিকেট থেকে করলাম, এই যে এখানে, অর্থাৎ আমরা এখানে গেট মোর পেজ ফলোয়ার্স, এখানে আমরা গোলটা সেট করেছি। আমরা এখান থেকে দেখে চেঞ্জ করে এখন কি কি অপশনগুলি আমাদের সামনে আসে। ওকে, আমরা ওটি রাখবো। ইউজ এ পোস্ট, আমাদের এখানে একটু রিফ্রেশ দিতে হবে, আমরা এখান থেকে ক্রস করি। ওকে, আমরা আবার এখান থেকে চেঞ্জ করি। অ্যাড ক্রিয়েটিভ, এখানে এসে দেবো আমরা হচ্ছে ইউজ এ পোস্ট। এই দেখেন এটি কিন্তু চলে আসছে রিফ্রেশ দেওয়ার পরে। যারা মাকে ভালোবাসেন তারা ডান পাশে লাইক দেন, এই যে লাইক এই চিহ্ন সহটি চলে আসছে। আমরা এখানে ইউজ পোস্ট এখানে দেব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু ডান পাশে লাইক ছিল, তাই না? লাইকে যখন ক্লিক করবে তখন অটোমেটিকলি এটা ফলোয়ার হয়ে যাবে আমার পেজের। আমরা এখানে বাটন লেভেলটা কি দিতে পারি, এখানে বাটন লেভেলটা দিব হচ্ছে, এখানে অটোমেটিকলি আসলে ফলো চলে আসছে, বাট এখানে যদি আপনার লাইক অপশনটা চলে আসে, অনেক সময় লাইক চলে আসবে এখানে অনেকের, হ্যাঁ, এখানে লাইক আসলে আপনি লাইক দিবেন অথবা ফলো। আর এইখানে যখন কাস্টমার এটা দেখতে পাবে, যখন লাইক করবে তখন এখানে অটোমেটিকলি আমার এই পেজে তারা ফলোয়ার হয়ে যাবে। তো এই পোস্টগুলো নর্মালি দেওয়া হয় কাস্টমার বাড়ানোর জন্য, পেজের কাস্টমার বাড়ানোর জন্য। কারণ হচ্ছে যে আপনি এখানে নর্মালি আপনি যখন বুস্ট করেন কোনো প্রোডাক্টের জন্য, আপনার কিন্তু সেই বুস্টের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্ট অনুযায়ী যাদের চাহিদা থাকে তারাও কিন্তু আপনার পেজে লাইক বা ফলো করবে যাদের ওটা প্রয়োজন। বাট এইখানে আমরা যেটা করছি সেটি হচ্ছে যে যারা মাকে ভালোবাসেন তারা ডান পাশে লাইক করুন। অর্থাৎ মাকে তো ম্যাক্সিমামই হচ্ছে সবাই তো মাকে ভালোবাসে, যাদের এটা ভালো লাগবে পোস্ট তারা যখন এখানে লাইক করবে তখন এই পোস্ট আপনার পেজেই চলে যাবে। সো এটা হচ্ছে বলতে পারেন যে অনেকটা ইমোশনালি ব্ল্যাকমেল করা। সো অনেকে পেজে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য এটা করে, লাইক ইনক্রিজের জন্য এই কাজটা করে। আবার অনেকে দেখবেন যে এখানে ধর্মীয় বিষয়গুলো ইউজ করে, যে যারা কাবা শরীফে যেতে চান বা মক্কায় যেতে চান তারা ডান পাশে লাইক করুন। তখন আলটিমেটলি
এখানেও হয়তো আপনি পেজ পেজই হয়তো শো করবে, বাট সে যখন দেখবে যে হ্যাঁ এখানে ভালো একটা কথা লেখা বা এটি তার ইমোশনের সাথে যাচ্ছে, তখন কিন্তু সে এখানে লাইক দিবে। এরপর কি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি স্পেশালের মধ্যে পড়ে এটা লাগবে না। এরপর হচ্ছে যে আমরা এখানে দেখব অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখান থেকে হচ্ছে যে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারবেন। যেমন আমি এটা কাদের কাছে দিব, আমি চাচ্ছি যে অল জেন্ডার, অথবা আপনার যদি এই পেজটা হয় শুধুমাত্র লেডিসের জন্য, তাহলে আপনি লেডিস কাস্টমারকে টার্গেট করে দিতে পারেন লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। এরপর আপনি চিন্তা করলেন যে এজটা সেট করবেন, এজ কোন এজে আপনার এটা দেখতে পারে। আপনি হয়তো চিন্তা করলেন যে 18 থেকে 65 বছরে তো তারা এত দেখবে না ফেসবুক, আপনি হয়তো 50 পর্যন্ত রাখতে পারেন। এরপর এখানে দেওয়া আছে লোকেশন শুধুমাত্র বাংলাদেশ, আপনি এটা পুরো বাংলাদেশেও রাখতে পারেন, অথবা আপনি স্পেসিফিক ভাবে কিছু এরিয়ার নাম উল্লেখ করে করে দিতে পারেন, অথবা এই যেভাবে ড্রপ ইন করে করে আনতে পারেন। যেমন ঢাকা, এরপর চিটাগাং এ নিয়ে সেভাবে ছেড়ে দিবেন। হ্যাঁ, তখন চিটাগাং নিবে, এই যে চিটাগাং এর 16 কিলোমিটার নিয়ে নিয়েছে এইভাবে। এবং দেখতে হবে যে আপনার ইন্ডিয়ায় চলে যায় কিনা। ড্রপিং করার একটা সুবিধা হচ্ছে যে আপনার যখন বর্ডার ক্রস করে যাবে, তখন আপনি সেটা ছোট বড় করে আপনার নিজ এরিয়ার মধ্যে নিয়ে আসতে পারবেন। অথবা আপনি এখানে যেটা করতে পারেন, এইখানে এইভাবে লিখতে পারেন ঢাকা, ঢাকা সিটি শুধু নিলেন, এই যে তখন শুধু ঢাকা সিটি চলে আসবে, 40 কিলোমিটার চলে আসছে। এরপরে নিলাম হচ্ছে রাজশাহী। এগুলো আমরা আরো ডিটেলস দেখবো, আমরা এখানে দুটি দিচ্ছি, এখানে আর টাইম নষ্ট করব না। সো এভাবে আপনি অডিয়েন্স গুলো ডিটেলস টার্গেট করতে পারেন, অথবা এটার জন্য আমার মনে হয় যে পুরো বাংলাদেশ দিলেও হবে। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে লাইক ফলোয়ার বাড়ানো, আমরা বাংলাদেশি রাখলাম এটা। যে বাংলাদেশ কান্ট্রি নিতে হবে সেক্ষেত্রে, ওকে, দিয়ে সেভ অডিয়েন্স দিলাম। এবং দেখেন এই যে এগুলো কিন্তু এই যে এখানে শো করছে। এরপর পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, ওকে, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ দিতে পারি। ক্রিয়েট নিউ দিলেও আপনার এগুলো হয়তো একটু চেঞ্জ হবে আবার। আমরা ক্রিয়েট নিউ থেকেও করতে পারি, অথবা আমরা সরাসরি যে অপশন থেকে করলাম সেখান থেকেও করতে পারি। ক্রিয়েট নিউ থেকে করলে আপনাকে সেম এইভাবে, আপনি এখানে হয়তো অল রাখলেন, তাহলে ওটা থাকবে না, তখন এখানে 43 দিলাম। এখানে লোকেশন হয়তো আমি এখানে রাজশাহী সেট করেছিলাম, এরপর ঢাকা দিলাম, ঢাকা ঢাকা ডিভিশন। শুধু সিটিগুলোও দিতে পারেন, চিটাগং, চিটাগং ডিভিশন কান্ট্রি, ওকে, দিয়ে সেভ করে দিলাম। ড্রপ ইন দিয়েও করা যায় এটা, আমরা একটা ড্রপ ইন দিয়ে করি। যেমন আমি যদি এখানে ডবল ক্লিক করে এই যে আমি খুলনার মধ্যে নিয়ে আসবো, খুলনার একটু এই সাইডে নিয়ে আসবো আমি, ওকে, আবার ডবল ক্লিক করব, খুলনা। এরপর আবার যদি ড্রপ ইন করি, ডবল ক্লিক করতে হবে, কালারটা চেঞ্জ হবে। এরপর আমি নিয়ে আসলাম হয়তো বরিশাল, আবার ডবল ক্লিক করে ছেড়ে দেবো। যেখান থেকে কিলোমিটার আপনার কম বেশি করা যাবে, দিয়ে সেভ অডিয়েন্স। ওকে, এরপর হচ্ছে এখান থেকে বাজেট, আপনি বাজেট চেঞ্জ করে দিতে পারেন, যে আপনি ডেইলি কত বাজেট দিবেন। আপনি যদি বুস্ট করতে চান এভাবে চেঞ্জ করে করে বুস্ট করবেন, বাজেট চেঞ্জ করে করে আপনার বাজেট অনুযায়ী। অর্থাৎ আপনি ডেইলি $10, $5, $7, যেটা আমি হয়তো এখানে $10 রাখলাম, এটা হচ্ছে ডে। আবার এখান থেকে ইচ্ছে করলে আপনি চেঞ্জ করতে পারবেন ডেইলি বাজেট চেঞ্জ।
সিলেক্ট লোকেশন অ্যান্ড কান্ট্রি, এটা বাংলাদেশ। কারেন্সি আপনি এখানে বিডিও দিতে পারেন, বিডিটিতেও কাটতে পারে। আপনার ঢাকা এশিয়াই হবে এটি বাংলাদেশের জন্য করলে। আর কাস্টমারের জন্য যদি হয় তাহলে তার কান্ট্রি অনুযায়ী, তার যদি পেমেন্ট মেথড সেট করা থাকে তার কান্ট্রি অনুযায়ী এগুলি হবে। ওকে। প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা, এখান থেকেও অ্যাড করা যায়, দিয়ে আমরা পাবলিশ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এইখানে দেখেন এই যে পেমেন্ট সামারি, বাজেট দেখাচ্ছে, এস্টিমেটেড ভ্যাট সহ কত কাটবে, আর ওইখানে $1.50 অ্যাড হবে। অর্থাৎ এরপরে যেটা আপনাকে করতে হবে পেমেন্ট মেথডটা, পেমেন্ট মেথডটা যে এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আপনার হয়তো ভিসা কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে, আপনার যেটা অ্যালাউ করবে সেটি এখানে অ্যাড করতে হবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে পেপাল আছে, ভিসা আছে, এগুলো এডিট করে করতে হবে। হ্যাঁ, I have an add credit to claim, ডেবিট অর ক্রেডিট কার্ড। সাপোজ আমি যদি ভিসার, আচ্ছা বিজনেস লোকেশন অ্যান্ড কান্ট্রি, এখানে দেখি কি আছে এডিটে। এই যে দেখেন এখানে এইগুলোই দিতে হবে, লোকেশন অ্যান্ড কান্ট্রিগুলি। এরপর কি বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এডিটে ক্লিক করবেন, এটা হচ্ছে অপশনাল। এরপর কি অ্যাড পেমেন্ট মেথড, পেপাল হলে পেপাল, অথবা এখানে আপনার ভিসা হলে আপনি এখানে অথবা মোড়ে ক্লিক করবেন। দেখি এখানে কি হয়। এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড, ভিসা, এই কয়েকটা হলো, এটা তো সিলেক্ট করাই আছে। আর পেপাল হলে এখানে সিলেক্ট করে নেক্সটে যেতে হবে। আমরা নেক্সটে যাই। নেক্সটে গেলে কি আপনার নেম অন কার্ড, আপনার কার্ডের উপরে আপনার কার্ডের যে নামটা লেখা থাকে কার্ড নাম্বারটা দিবেন, এখানে মান্থ এবং ইয়ার দিবেন, এখানে সিভিভি হচ্ছে দেখুন যে পিছনে 3 ডিজিটে থাকে, দিয়ে সেভ করে দিবেন। এরপর হচ্ছে পাবলিশ দিলে আপনার এটা চালু হয়ে যাবে। আপনি এভাবে করতে পারেন ডলারের মাধ্যমে, তাহলে বেশি কাস্টমারের কাছে যাবে, টার্গেট করে দিতে পারছেন। আর অথবা আপনার পেজে পোস্ট করে রাখলেও সেখানে অর্গানিক ভাবে কিছু কাস্টমারের কাছে যাবে, যেটা ফেসবুক নিজে থেকে দিয়ে থাকে। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে অর্গানিক ভাবে বা লাইক কিভাবে ইনক্রিজ করে পেজের। অর্থাৎ আমরা এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল টাইপের যে পোস্টগুলি আছে সেগুলো করে আমরা লাইকটা ইনক্রিজ করাইতে পারি পেজের। সো ধন্যবাদ, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।